মিস্টার পারফেকশনিস্ট হিসেবে তার রয়েছে বিশ্বজুড়ে খ্যাতি। বলিউডের চকলেট বয়ও তিনি আমির খান। স্টেরিওটাইপ, নির্দিষ্ট রোমান্টিসিজম কিংবা অ্যাকশনের মধ্যে নিজেকে আটকে রাখেননি তিনি। ভিন্ন ভিন্ন চরিত্রে ভিন্নধর্মী সিনেমায় অভিনয় করাই তার প্রধান পছন্দ। নিজেকে বারবার ভাঙা গড়া তার নেশা। 3 ইডিয়টস, পিকে কিংবা দাঙ্গালের হিট সিনেমা দিয়ে বলিউডে একের পর এক রেকর্ড করেছেন তিনি। আমির খান বলিউডে তার সাফল্য ক্যারিয়ারে অসংখ্য জাতীয় পুরস্কার জিতেছেন এবং এমনকি অস্কারের জন্য মনোনীতও হয়েছেন। কিন্তু আপনি কি জানেন, বিশ্বখ্যাত এই মহান অভিনেতার মোটেও ইচ্ছে ছিল না অভিনেতা হওয়ার। তিনি অভিনয় জগতে এসেছিলেন কেবল এক বাঙালি ছেলের কারণেই। স্কুলের গণ্ডি পার হতে না হতেই তিনি পড়াশোনা ছেড়ে দিয়েছিলেন। আপনি কতটুকু জানেন তার সম্পর্কে? না জেনে থাকলে চলুন মিস্টার পারফেকশনিস্ট আমির খানের বর্ণময় জীবন সম্পর্কে জেনে নিই। আমির খান পুরো নাম মোহাম্মদ আমির হোসেন খান। ভারতীয় চলচ্চিত্র জগতের সবচেয়ে জনপ্রিয় অভিনেতাদের মধ্যে একজন, যিনি তার অসাধারণ অভিনয়ের জন্য গোটা বিশ্বের কোটি কোটি মানুষের কাছে প্রিয় একটি মুখ। তার জন্ম 1965 সালের 14 মার্চ মুম্বাই শহরের বান্দ্রা এলাকার হলি ফ্যামিলি হাসপাতালে। তিনি যে পরিবারে জন্মেছিলেন সেটি ছিল এক রক্ষণশীল মুসলিম পরিবার, যাদের পূর্বপুরুষেরা আফগানিস্তান ছেড়ে ভারতে চলে এসেছিল। আমির খানের এক একটা ছবি মানেই বক্স অফিসের রেকর্ড ভাঙা গড়ার খেলা। ভারতীয় সিনেমা জগতের 100 বছরের ইতিহাসের সবচেয়ে ব্যবসা সফল ছবির তালিকায় রয়েছে আমির খানের একাধিক সিনেমা। তার বাবা তাহির হোসেন ছিলেন চলচ্চিত্র প্রযোজক। তার চাচা নাসির হোসেন ছিলেন একজন প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক। 8 বছর বয়সী আমির খানকে দেখা যায় তার চাচা নাসির হোসাইনের ইয়াদো কি বারাত ছবির একটি গানের দৃশ্যে। এটি ছিল সিনেমার পর্দায় তার প্রথম অভিষেক। পরের বছরও তিনি তার বাবা তাহির হোসাইনের মাধস ছবির সামান্য দৃশ্যে অভিনয় করেছেন। কিন্তু এর পরের 10 বছর তাকে আর সিনেমায় দেখা যায়নি। এই সময়টায় তিনি মন দিয়েছিলেন পড়াশোনায়। আমির খান মূলত পড়াশোনা করেছিলেন উচ্চ মাধ্যমিক পর্যন্ত। তরুণ আমির খানের কাছে পড়াশোনার চেয়ে খেলাধুলাই ছিল অধিক পছন্দের, কিন্তু খেলায় মজে থেকে জীবন কাটিয়ে দেওয়ার মতো বিলাসিতার সুযোগ ছিল না তার। নিদারুণ আর্থিক কষ্টের মধ্যেই কেটেছে আমির খানের বাল্যকাল। বাবা তাহির হোসাইনের ছবিগুলো একের পর এক ফ্লপ করছিল, আর সংসারের আর্থিক অবস্থা দিন দিন কেবল শোচনীয় পর্যায়ে যাচ্ছিল। বাবার ব্যর্থতার কারণে ফিল্ম ইন্ডাস্ট্রির প্রতি ছিল তার প্রবল অনীহা। সেজন্য তিনি কখনোই অভিনয় জগতে আসতে চাননি। কিন্তু এক বাঙালি ছেলের পাল্লায় পড়ে শেষমেশ যুক্ত হলেন অভিনয়ের সঙ্গে। এই বাঙালি ছেলেটি ছিল আমির খানের বাল্যবন্ধু আদিত্য ভট্টাচার্য। আদিত্যের নানা ছিল কালজয়ী পরিচালক বিমল রায়, যিনি জন্মেছিলেন পুরান ঢাকায়। ছোটবেলা থেকে বিমল রায়ের গল্প শুনতে শুনতেই বড় হয়েছিল আদিত্য। বন্ধু আদিত্যের কাছ থেকে সেসব গল্প শুনতে শুনতে এতটাই অভিভূত হয়ে পড়েছিলেন আমির খান যে তিনি পড়াশোনা ছেড়ে দিয়ে সিদ্ধান্ত নিলেন বাপ চাচার মতো নিজেও চলচ্চিত্র নির্মাণ করবেন। আদিত্য আমিরকে বললেন তার ছবিতে অভিনয় করার জন্য, কিন্তু আমিরের মোটেও ইচ্ছে ছিল না অভিনয় জগতের সাথে যোগ দেয়ার। একসময় বাল্যবন্ধুর কথায় রাজি হয়ে যান আমির খান, কিন্তু আমিরের বাবা মায়ের আপত্তির কারণে ছবিটির শুটিং হল গোপনে। মুক্তি পেল ছবিটি, দেখলেন শাবানা আজমি। তিনি আমিরের বাবা মাকে বুঝিয়ে রাজি করিয়েছিলেন। এই ছবিতে অভিনয়ের পর যে সাহস আর অভিজ্ঞতা হয়েছিল তা থেকেই তিনি সিদ্ধান্ত নেন অভিনেতা হবেন। সেজন্য তিনি যোগ দিলেন থিয়েটারে। মঞ্চের আড়ালে ছোটখাটো কাজ করেন 1 বছর। এরপর তার সুযোগ এলো মঞ্চে অভিনয় করার। এরপর গুটি কয়েক মঞ্চনাটকে অভিনয়ও করেন তিনি। তারপর যোগ দিলেন ফিল্ম ইন্ডাস্ট্রিতে। কাজ শুরু করলেন চাচা নাসির হোসাইনের সহকারী হিসেবে। চাচার সহকারী হিসেবে কাজ করার সময় কিছু ডকুমেন্টারিতে অভিনয় করেন আমির। পরিচালক কেতন মেহতা দেখেছিলেন সেই ডকুমেন্টারি। ভালো লেগে যায় ছেলেটিকে। নিজের হোলি সিনেমার সামান্য এক দৃশ্যে অভিনয়ের সুযোগ দেন ছেলেটিকে, কিন্তু বড় কোনো দৃশ্যে অভিনয়ের সুযোগ পাচ্ছিলেন না তিনি। কোনো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের প্রথম সুযোগ তাকে দেখিয়েছিল আদিত্য, যে ছেলেটি আমির খানকে নিয়ে এসেছিল অভিনয় জগতে। আদিত্য ভট্টাচার্যের রাগ ছবির মাধ্যমেই নায়ক হিসেবে আমির খানের যাত্রা শুরু হয়। এর পরের ঘটনা বিশ্ববিদিত। আমিরের নাম এখন কোটি ভক্তের হৃদয়ে। 2013 সালে টাইম ম্যাগাজিনের প্রচ্ছদে দেখা যায় তার মুখ। বিশ্বখ্যাত এই ম্যাগাজিনে আমির খানকে রাখা হয় বিশ্বের সেরা 100 ব্যক্তির তালিকায়।